তেল আচার দিতে গিয়ে হয়তো রোদে শুকানোর ঝামেলা থাকে বা অনেক কিছু ঝামেলা থাকে। তবে আজকের এই রেসিপিটা তোমরা যদি একবার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তেল আচারের এই রেসিপিটা। একটা আম দিয়েও যে এত সুন্দর তেল আচারের রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে সব থেকে ভালো সুন্দর একটা তেল আচারের রেসিপি। একটা গ্রেটারের সাহায্যে এটা কিন্তু গ্রেট করে নিয়েছি আর খুব সহজেই আমি তেল আচারটা বানিয়ে নিয়েছি। তোমরাও চাইলে খুব সহজেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তেল আচারটা বানিয়ে নিতে পারবে। দেখো এই যে গ্রেটারটা আমার ধোয়াও হয়নি এখনও, এই গ্রেটারটার সাহায্যে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি বা আমগুলোকে একটু ঘষে নিয়েছি। এখানে আমি একটা আম দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, এতে করে কোনো সমস্যা নেই। তোমরা যখন এই তেল আচারটা একটু খাবে তখন বুঝতে পারবে, আর একটু বেশি করেই তখন বানিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে একটু তেল আচার বানিয়ে রেখে দেবে। বন্ধুরা, আমের আচার তো অনেকে অনেকভাবে বানিয়েছো, কিন্তু দেখো একদম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই আমি তোমাদেরকে একটা আমের রেসিপি বানিয়ে দেখিয়ে নিব। তবে হ্যাঁ, এটা কিন্তু তেল আচারেরই রেসিপি, তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখিয়ে নেব। এখানে বেশ বড় সাইজের একটা আমি, এটা থেকেই কিন্তু অনেকটা তেল আচার হবে। তো এরকম বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি, আর একটা আম দিয়ে দেখো কত সুন্দর আচারটা রেডি হয়ে যাবে। তো এরকম বড় দেখে একটা আম নিয়েছি, আমটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে যাতে জল না থাকে। আর দেখো এই যে একটা গ্রেটারের সাহায্যেই কিন্তু আজকে আমি এই তেল আচারের রেসিপিটা বানিয়ে নেব। তো এই তেল আচারের রেসিপিটা কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা দেখবে। তো চলো আগে এই আমটার খোসাটা আগে আমি ছাড়িয়ে নেব। আমটাকে দেখো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমটা আর তুলে হবে না, আর এই যে গ্রেটারের সাহায্যে এবার আমটাকে ঘষে নেব। এটা ঘষুনিও বলতে পারো, আমি বেশিরভাগ ঘষুনিই বলি। তো যাই হোক, এই ঘষুনিটার সাহায্যে পুরো আমটাকে ভালোভাবে ঘষে নেব। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আমটাকে দেখো একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি। এবার এই আমটাকে একটু ভালোভাবে একটু চেপে নেব, এইভাবে হাত দিয়ে একটু চিপে নেবো, যে রসটা আছে ওই রসটা হালকা করে বের করবে, একদম শুকনো নয়, কিছুটা রস এটা থেকে এইভাবে চিপে বের করে দেবো। দেখো এরকম এইভাবে চিপে অন্য একটা পাত্রে আমি রেখে দেবো। এরকম এইভাবে বন্ধুরা দেখো হাতে করে ঠিক এইভাবে আমি চিপে নিয়েছি। তোমরা চাইলে একটা ছাঁকনির সাহায্যেও এটাকে চিপে নিতে পারো। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তা এগুলো আগে শুকনো করে ভেজে নেব, তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখতে থাকো, দেখো কত সুন্দরভাবে কিন্তু আমটা আমি গ্রেট করে নিয়েছি বা ঘষে নিয়েছি। ভালোভাবে এখান থেকে কিছুটা রসও আমি বের করে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি একবার বানিয়ে রাখো না বন্ধুরা, অনেক দিন তোমরা খেতে পারবে। হয়তো ভাত খাচ্ছ তখন এক চামচ নিয়ে নেবে বা অল্প একটু নেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু দেখো আমি খুব ভালোভাবে এখানে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো একদম যে মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু নয়, আবার একদম যে মোটা করেছি সেটাও নয়। লঙ্কাগুলো একটু দানা দানা ভাব থেকেছে। এবার দেখতে থাকো এটার মধ্যে আমি কি কি উপকরণ দিতে থাকি। দেখো বন্ধু, প্রথমে দিয়ে নেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা এখানে তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে। দিয়ে নিয়েছি লবণ, আর দিয়ে নেব হচ্ছে হলুদ। হলুদটা আমি যেহেতু এখানে একটা আম দিয়ে করেছি সেই জন্য অল্প করে এখানে পরিমাণগুলো দিয়ে নিলাম। লবণ হলুদটা দিয়ে নিয়েছি, এবার একটু ভালোভাবে এটাকে একটু মেখে নেব। এইভাবে দেখো, এইভাবে একটু মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখান থেকে গুঁড়ো মশলাটা এখন হচ্ছে আমি দিয়ে নেব। সব মশলাটা দেবো না, একটু বেশি করেই বানিয়ে নিয়েছি মশলাটা, অল্প একটু দেখো রেখে দিলাম। তো মশলাটা একটু ভালোভাবে আগে মিশিয়ে নেব।
তোমরা যদি এইভাবে গ্রেটারের সাহায্যে তেল আচারটা না বানিয়ে থাকো, তাহলে খুব সহজে এইভাবে তোমরা তেল আচারটা বানিয়ে নিতে পারো। অনেকে তো অনেকভাবে বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, সময়টাও কম লাগবে আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে, একদম নতুন এবং অন্যরকম। তোমরা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো যদি ভাবো একটু ঝাল ঝাল খাবে। এবার দিয়ে নেব সবশেষে সর্ষের তেল। তো বেশ কিছুটা পরিমাণ আমি এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর কালার এসেছে, কিন্তু যাই হোক ক্যামেরাটার জন্য আমার বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এটা হলুদি হয়নি, কিন্তু বেশ ভালোভাবে এটাতে কালার এসে গেছে। তো দেখো এই যে এইভাবে এটা আমি মেখে নিয়েছি। এতে আরও পরিমাণ তেল লাগবে, তেলটাও আমি দেব। আর এটা একটা শিশির মধ্যে ভরে রেখে দেবো। তো তোমরাও যদি এইভাবে তেল আচারের রেসিপিটা বানাতে চাও, বা তোমরা যদি ভাবো যে এইভাবে বানিয়ে রেখে দেবে, তাহলে তোমরা বানিয়ে রেখে দিতে পারো। দেখো কতটা সুন্দর হয়েছে, এবং কিন্তু এটা খেতেও ভীষণ ভালো লাগে। যদি কেউ না বানিয়ে থাকো তাহলে বানাবে, আর কমেন্টে জানাবে এই যে আমি তেল আচারের রেসিপিটা বানালাম তোমাদের কেমন লেগেছে। তো আরও বেশ খানিকটা তেল আমি দিয়ে নিচ্ছি। আর যখন আমি এটা শিশিতে মানে একটা কাঁচের এটা হচ্ছে একটা কাঁচের বয়ানে রেখে দেবে বা কাঁচের শিশিতে রেখে দেবে, তাহলে এটা অনেক দিন বেশ ভালো থাকবে। কাঁচের শিশিতে যখন এটা ভরে নেব, তখন আরও বেশ খানিকটা তেল আমি দিয়ে নেব। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো কেমন হয়েছে বন্ধুরা, খুব সুন্দর না? খুব 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 সুন্দর। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরাও এইভাবে বানিয়েছো কিনা সেটাও কিন্তু বলো। একদম আমার কাছে তো এটা একদমই নতুন, যেহেতু আমি এটা বানিয়েছি সেই জন্য বলছি। আর এইভাবে তো এর আগে আমি তেল আচারের অনেক রেসিপি দিয়েছি, এই রেসিপিটা দিই। তো এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আজকের মতো টাটা।